আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, সবাইকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। আসুন দুরূদ পাকের ফজিলত শুনে নেই। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, তো আপনারা যারা আমাদের অনুষ্ঠান কন্টিনিউ দেখেন, আমরা গত পর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকের একটি পর্ব নিয়ে আলোচনা শুনেছি। আজ আমরা আরও একটি পর্ব নিয়ে আলোচনা শুনব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক নিয়ে। জি হ্যাঁ, আমরা গত পর্ব শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকের পাওয়ার কেমন ছিল, চোখ মুবারকের ক্ষমতা কত ছিল, ফজিলত কামালিয়াত কত ছিল। আসুন আজও আমরা কিছু শুনে নিচ্ছি। আমরা এই কথাটি পূর্বে শুনেছি, আমি আপনাদের মাঝে বলেছি। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি তোমাদের সামনেও দেখি, পিছনেও দেখি। আমি তোমাদের রুকুর অবস্থাও দেখি, তোমাদের হুজুরের কলবও দেখি, খুশু তোমাদের অন্তর অবস্থাও দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের অবস্থা নন, বরঞ্চ কুল কায়নাতের সকল কিছুকে আল্লাহ রসুল দেখেন। আল্লাহ রসুল সেখানে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, যা মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ আযজা ওয়াজাল যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, যে আল্লাহ পাক সকল সৃষ্টিকে, জমিনকে আমার সামনে সংকুচিত করেছেন, আমার সামনে উপস্থাপন করেছেন। আমি পূর্ব পশ্চিম সকল কিছুকে দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ক্বাদ রাফআ লিআদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযি। যদি এই হাদিসে আমরা আগেও শুনেছি, এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ক্বাদ রাফআ লিআদ দুনিয়া, যে আল্লাহ পাক সকল এই দুনিয়াটাকে আমার সামনে উপস্থাপন করেছে, সংকুচিত করেছে, আমার সামনে উপস্থাপন করেছে। ফাআনা আনজুরু ইলাইহা, আমি দুনিয়াকে দেখেছি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি সেটাকে দেখেছি। ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু হবে তাও আমি দেখেছি। ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তাও আমি দেখেছি। আচ্ছা, কিভাবে দেখেছি? কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযি, সকল কিছুকে আমি আমার হাতের তালুর নিয়ে দেখেছি, আমার হাতের তালুর মতো আমি দেখেছি, আমার হাতের তালুতে সকল কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আমি সকল কিছুকে আমার হাতের তালুর মতো দেখেছি। গাউসে পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খরদালাতিন আলা হুকমি ইত্তিসালি, অর্থাৎ গাউসে পাক বলেন যে এই গোটা শহরকে আমি আমার সামনে একটি সরিষার দানার নেই দেখি। আচ্ছা, গাউসে পাকে যদি এত ক্ষমতা হয়ে থাকে, আমার নবীর গুলামের যদি এত ক্ষমতা হয়ে থাকে, আমার নবীর খাদিমের যদি এত ক্ষমতা হয়ে থাকে, যে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খরদালাতিন আলা হুকমি ইত্তিসালি, যে আল্লাহ রসুলের খাদিমের এত পাওয়ার যে সে গোটা শহরকে তিনি সরিষার দানার নেই দেখি। সরিষার দানা কি? সামান্য সরিষার দানা। সেটা রাসূলের খাদিম যদি দেখতে পারে, যে আল্লাহ রাসূল কুল কায়নাত দেখবেন না, মালিক ও মুক্তার সকল কিছু দেখবেন না, এটা তো কখনো হতে পারে না। আর বর্তমান যুগের মধ্যে যে আধুনিক যে স্যাটেলাইট রয়েছে, একটি স্যাটেলাইট এই বিশ্বকে ক্যাপচার করছে, এই বিশ্বকে ক্যাচ করছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটাকে ক্যাচ করে নিচ্ছে, সেটাকে ধারণ করে নিচ্ছে। আর আল্লাহ রাসূল, আল্লাহ পাকের ক্ষমতা বলে দুনিয়া দেখবেন না, আখিরাত দেখবেন না, এটা তো হতেও পারে না। আল্লাহ রসুলের দৃষ্টি মুবারক, আল্লাহ রসুলের চোখ মুবারক বিশাল ছিল। আল্লাহ রসুলের চোখ মুবারকের পাওয়ার
অনন্য ছিল, অনেক বেশি ছিল, যা দুনিয়াবাসীর কারো পক্ষে সম্ভব নয়। অপর হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্না মাউইদাকুমুল হাউজ ওয়া ইন্নী লা আনজুরু ইলাইহি ওয়া আনা ফি মাকামি হাদা। আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে তোমাদের সাথে আমার সাক্ষাতের স্থান হলো হাউজে কাউসার, যা আমি এখান থেকে দেখছি। আল্লাহ রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবীদেরকে ইরশাদ করছেন, তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে, কাউসারে হাউজে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। আর এই হাউজে কাউসারকে ওয়া ইন্নী লা আনজুরু ইলাইহি ওয়া আনা ফি মাকামি হাযা, আমি এই জায়গায় থেকে আমি হাউজে কাউসারকে দেখছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মা মিন শাই লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাতি ওয়ান নার। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যেমন কোনো বস্তু নেই যা আমি এখান থেকে দেখিনি। সকল কিছু, সকল রহস্য, সকল জ্ঞান, সকল সৃষ্টি আমি এখান থেকে দেখেছি। হাত্তাল জান্নাহ ওয়ান নার, এমনকি জান্নাত জাহান্নামও আমি এখানে বসে দেখে নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যই তো আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান কত সুন্দর বলেন, হে রাসূল, আরশের চূড়ায় আপনার গমন, ভূগর্ভে আপনার দৃষ্টি, আত্মাধিক জড় জগতে এমন কিছুই নেই যা আপনার কাছে প্রকাশিত নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে দেখে নিয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরতে আব্দুর রহমান ইবনে আইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আমি আমার রবকে দেখেছি উত্তম আকৃতিতে, উত্তম সূরতে, উত্তম নমুনায় আমি আমার রবকে দেখেছি। হাদিসে পাকের মধ্যে এসেছে, যা মিশকাত শরীফের মধ্যে এসেছে। এমনকি খাসাইসুল কুবরার মধ্যে এসেছে, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বি বাসরিহি ওয়া মাররাতান বি ফুয়াদিহি। খাসাইসুল কুবরাতে এসেছে, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকে দুইবার দেখেছেন। কতবার? পিছনে বেরা কতবার দেখেছে? দুইবার দেখেছে। মাররাতান বি বাসরিহি ওয়া মাররাতান বি ফুয়াদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার নবীজি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার দেখেছে। একবার হচ্ছে কপালের চোখ দ্বারা, আরেকবার হচ্ছে অন্তরের চোখ দ্বারা। যখন মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, তখন শরীরে নিজের কপালের চোখ মুবারক দ্বারা আল্লাহ পাকে দেখেছেন। আর আরেকবার দ্বারা ওয়া মাররাতান বি ফুয়াদিহি, কলব দিয়ে, অন্তরের চক্ষু দিয়ে আল্লাহ পাকে দেখেছেন। সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরাতে এসেছে, আন্না মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, দুবার দেখেছে প্রতিপালককে, মাররাতান বি বাসরিহি ওয়া মাররাতান বি ফুয়াদিহি, একবার কপালের চোখ দ্বারা, আরেকবার অন্তরের চোখ দ্বারা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আস্তাফা ইব্রাহিমা বিল জান্নাতি ওয়াস্তাফা মূসা বিল কালামি ওয়াস্তাফা মুহাম্মাদান বির রুইয়াতি। অর্থাৎ আল্লাহ পাক ইব্রাহিমকে বন্ধুত্ব বানিয়ে ধন্য করেছেন, মূসাকে নিজের কালাম করে ধন্য করেছেন, আর আমার নবীজিকে আল্লাহ পাক দিদার দ্বারা ধন্য করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাছে থেকে যা দেখতেন, দূরেও তা দেখতেন। এখান থেকে বসে দূরবর্তী বস্তু দেখে নিতেন। সুবহানাল্লাহ। এমন অসংখ্য একাধিক হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে যুদ্ধের খবর প্রদান করছেন, যুদ্ধে কি কি হচ্ছে, কে মারা যাচ্ছে, কার হাতে পতাকা, এগুলো মদিনাতে বসে সাহাবীদেরকে সংবাদ দিচ্ছেন। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এসেছে, যা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়দান ওয়া জাফরান ইবনা রাওয়াহাতান লিন্নাসি ক্বাবলা আইয়াতিহি খায়রুহুম ফাকালা আখযা রায়াতা যায়দুন ফাউসিবা থুম্মা আখযা জাফর ফাউসিবা থুম্মা আখযা ইবনু রাওয়াহাতা ফাউসিবা ওয়ায়ানুহু তাজরিফান হাত্তা আখযা রুয়া সাইফুম মিন সুয়ুফিল্লাহ।
হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম, রাওয়াহুল বুখারী। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে বসে যুদ্ধের সংবাদ দিচ্ছেন, বলছেন যে যায়েদের কাছে পতাকা রয়েছে, জাফরের কাছে পতাকা রয়েছে, সে মারা গিয়েছে। অতঃপর সর্বশেষ খালিদ বিন ওয়ালিদ, যিনি আল্লাহ পাকের তলোয়ার, তার হাতে পতাকা এসেছে, আল্লাহ পাক তার মাধ্যমে যুদ্ধে বিজয় দান করেছেন, এমন হাদিস পাকও এসেছে। অপর হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাখাসা বিবাসরিহি ইলাস সামা সুম্মা ক্বাল হাযা আওয়ানু ইউখতালাসুল ইলমু মিনান নাস হাত্তা লা ইয়াকদিরু মিনহু আলা শাই। হযরত আবু দারদা ইরশাদ করছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের দিকে তাকালেন, আর আকাশের দিকে তাকিয়ে ইরশাদ করছেন, এটি এই সময় যখন জনগণ থেকে, মানুষের কাছ থেকে জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে, শেষ পর্যন্ত তারা এই জ্ঞানের কিছুই ধারণ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রসুল এমন হাদিসে পাক ইরশাদ করেছেন, হাদিসে পাক বর্ণনা করছেন যে আকাশের দিকে তাকে সকল কিছু দেখে নিয়েছেন, কখন কি হবে না হবে। সুবহানাল্লাহ। আরে রসুলের খাদিম হযরতে হারিস বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল ইরশাদ করলেন, হে হারিস, তুমি আজকের দিনটিকে কোন অবস্থায় পেয়েছো? তোমার আজকের দিনের অবস্থা কি? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাঁটি মুমিন পাচ্ছি, নিজেকে খাঁটি মুমিন হিসাবে ফিল করছি আজকের দিনটিকে। আবারও ইরশাদ করলেন, তোমার ঈমানের অবস্থা কি? তুমি মুমিন, খাঁটি মুমিন, ঠিক আছে, আজকের দিনটি তোমার ঈমানের অবস্থা কিরূপ? আল্লাহু আকবার। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, ওয়া কাআন্নী আনজুরু ইলা আরশি রব্বি বারিজান, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে বসে আল্লাহ পাকের আরশকে দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশকে আমি প্রকাশ্যভাবে দেখতে পাচ্ছি। ওয়া কাআন্নী আনজুরু ইলা আরশি রব্বি বারিজান, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের আরশকে দেখে নিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়া কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া কাআন্নী আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদাগুনা ফিহা। হযরত হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের আরশকে দেখছি প্রকাশ্যভাবে, শুধু তাই নয়, আমি জান্নাতকে দেখছি, জান্নাতবাসীরা একে অপরের সাথে মিলিত হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, সেটাও আমি দেখছি। শুধু তাই নয়, আমি জাহান্নামকে দেখছি, আগুনকে দেখছি, জাহান্নামকে দেখছি। ইয়াতাদাগুনা ফিহা, তারা যে চিৎকার চেঁচামেচি করছে, তারা হট্টগোল করছে, আমি হারিস এখান থেকে বসে তাও দেখছি নিচ্ছি। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলাম, এই হাদিসে পাক কয়েকটি কিতাবের মধ্যে এসেছে, আল মুসান্নাফ কিতাবের মধ্যে এসেছে, ইমাম বাইহাকিও হাদিসটি পাক বর্ণনা করেছেন, মুজামুল কবির কিতাবের মধ্যে এসেছে, শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে হাদিসে পাকটি এসেছে। অর্থাৎ কয়েকটি কিতাবের মধ্যে হাদিসে পাক এসেছে। হযরতে হারিস ইরশাদ করেন, ওয়া কাআন্নী আনজুরু ইলা আরশি রব্বি বারিজান ওয়া কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া কাআন্নী আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদাগুনা ফিহা। আমি আল্লাহ পাকের আরশ দেখছি, জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। সুবহানাল্লাহ। এখানে হারিস রাসূল পাকের গোলাম, রাসূল পাকের খাদিম, এর যদি এত পাওয়ার হয়ে থাকে, এমন ক্ষমতা হয়ে থাকে, সে দুনিয়াতে বসে আল্লাহ পাকের আরশকে দেখে নে, দুনিয়াতে বসে জান্নাতবাসীদেরকে দেখে নে, দুনিয়াতে বসে জাহান্নামবাসীদেরকে দেখে নে, তাদের চিৎকারের আওয়াজও শুনে নে, জান্নাতবাসীরা একে অপরের সাথে মিলিত হচ্ছে তাও দেখে নে, সেখানে আল্লাহ রসুলের চোখ মুবারক কেমন হবে, আল্লাহ রসুলের চোখের দৃষ্টি মুবারক কেমন হবে, চোখের তীক্ষ্ণতা কেমন হবে, চোখের পাওয়ার কেমন হবে। প্রাণ পিছতেই বেড়া একজন আশিকের কাছে যদি প্রশ্ন করা হয় যে খাদিমের এত ক্ষমতা থাকলে সেই দরবারে মালিকের কত ক্ষমতা হবে, ওই আশিক সহজে বুঝে যাবে, কেননা তার মধ্যে নবীর ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে, নবীর মহব্বত, ভালোবাসা, আবেগ তার মধ্যে আছে। এজন্য সে সহজে স্বীকার করে নেবে।
জালালউদ্দিন রুমির নাম আমরা হয়তো অনেকে শুনেছি। তিনি ইরশাদ করছেন, লাউহে মাহফুজ আস্তে পেশে আউলিয়া, আস্তে মাহফুজ আস্তে মাহফুজ আজ খাতা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা তিনি ইরশাদ করছেন, লাউহে মাহফুজ আল্লাহর ওয়ালিদের দৃষ্টির সম্মুখে থাকে এবং যা কিছু সেখানে সংরক্ষিত আছে তা ভুল ভ্রান্তি হতে নিরাপদ। অর্থাৎ আউলিয়ে কেরাম, আল্লাহ পাকের ওয়ালি যারা, আল্লাহ পাকের বন্ধু যারা, আল্লাহ পাকের নৈকট্যশীল যারা, লাউহে মাহফুজ আস্তে পেশে আউলিয়া, আল্লাহ পাকের আরশ, লৌহে মাহফুজ, আল্লাহ পাকের লৌহে মাহফুজও আল্লাহর ওয়ালিদের কাছে প্রকাশ্যমান। লৌহে মাহফুজে কি আছে, কি লিপিবদ্ধ হচ্ছে, কি হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর ওয়ালিরা তা জানেন। আল্লাহ পাকের ওয়ালিদের যদি এত ক্ষমতা হয়ে থাকে, তারা লৌহে মাহফুজ দেখে নেই, তাহলে সাহাবে কেরামরা কত ক্ষমতা, আরশ দেখে নেই। আর সাহাবীদের যদি এত ক্ষমতা হয়ে থাকে, তারা আরশ দেখে নেই, আর আমার নবীজির কত ক্ষমতা হবে। আর আমার নবীজি তো আমার আল্লাহকে দেখে নেই। আমার রসুলের চোখের পাওয়ার তো এমন যে আমার রসুল আল্লাহ পাকে দিদার করে নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, বিষয় হচ্ছে ঈমানের। এখন কথা হচ্ছে মহব্বতের, ভালোবাসা। যদি আপনার মধ্যে মহব্বত থাকে, রসুলের ভালোবাসা থাকে, আপনি রসুলের শান ও মানকে বুঝে নেবেন, রসুলের শান ও আজমতকে মেনে নেবেন, বিশ্বাস করে নেবেন। যদি আপনার মধ্যে কোনো ত্রুটি থাকে, আপনার মধ্যে কোনো অবহেলা থাকে, আপনার অন্তরে মরিচা থাকে, কোরআন হাদিস দলিল যতই আপনার সামনে তুলে ধরা হোক, আপনি কখনো তা বিশ্বাস করবেন না। এজন্য আমরা দলিলের দিকে নয়, বরঞ্চ আমরা যাব রসুলের মহব্বতের দিকে। এক কথায় বাস আল্লাহ রসুলের যত শান ও আজমত আছে আমি সেটাকে মেনে নিচ্ছি। আল্লাহ রসুলের যত আজমত রয়েছে, আল্লাহ পাক আমার নবীকে যা দিয়েছেন সকল কিছু আমি বিশ্বাস করি, মহব্বত করি, আল্লাহ রসুলকে মান্য করি। তখনই আপনি খাঁটি মুমিন হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। রসুলের ভালোবাসা আমাদের পরিবার পরিজনের, যারা আমাদের নসল থেকে আসবে, তাদেরকে আল্লাহ রসুলের মহব্বত আল্লাহ পাক দান করুন। ইসলামী ভাইরা, আমরা দুপর্বে শুনেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের যে পাওয়ার, ইনশাআল্লাহ আমরা এর উপর বিশ্বাস রাখবো, রসুলের প্রতি মহব্বত রাখবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।